জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে জুলাই আন্দোলনের মামলায় যারা পলাতক আছেন তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। মেজবা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ২রা মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সরকার পরিবর্তন হলেও আদালতের বিচার কাজের কোনো বাধা আসবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। এদিন ট্রাইব্যুনালে বিচার কাজ দেখতে আসেন এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এই জুলাই যোদ্ধা। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।